দেবনাথপুরে রবীন্দ্র জয়ন্তী উদযাপন। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী। দেশ বিদেশের রবীন্দ্র অনুরাগীরা প্রবল উৎসাহে রবীন্দ্র জয়ন্তী পালন করছেন। এই আবহে ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদ নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত দেবনাথপুর আলোক দিশা আই কেয়ারে সংসদের লেখক কবিদের নিয়ে একটি মনোরম রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে। ধূপকাঠি প্রজ্বলন, কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান, সদস্যদের সংক্ষিপ্ত বক্তব্য সহকারে স্বরচিত কবিতা পাঠ বা রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে পছন্দসই কোনো কবিতা আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের সম্পাদক তাপস কুমার চক্রবর্তী, সহ সম্পাদক মেঘনাথ বাহাদুর থাপা, মুখপাত্র অপূর্ব বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক মহিতোষ মজুমদার, বিশিষ্ট সমাজসেবী মিঠুন হালদার, সমাজসেবী অসিত কুমার বাইন প্রমুখের ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রতিবেদনে উক্ত অনুষ্ঠানের নির্বাচিত কিছু অংশ তুলে ধরা হলো। আমার চোখে রবীন্দ্রনাথ। প্রথম সাক্ষাৎ হলো সহজপাঠের পাতায়। মা চিনিয়ে দিয়ে বলেছিলেন, উনি রবি ঠাকুর, থাকে যেন মাথায়। বয়স যত বেড়েছে ততই একটু একটু করে চিনেছি। হাট বসেছে বক্সিগঞ্জের পদ্মা পারে, আমলকি বন কাঁপে যেন থরথর। পড়তে পড়তে আমিও হয়ে গিয়েছি বড়। বৈশাখের তপ্ত দুপুরে কৃষ্ণচূড়ার লাল আভা আর বকুলের গন্ধে বুঝেছিলাম তোমার জন্মদিন আসছে। একদিন 25শে বৈশাখ দুয়ারে এসে দাঁড়ালো। স্কুল অঙ্গনে তোমার ফটোতে ফুল চন্দন মালা দিয়ে সাজানো হলো। সবাই তোমায় বরণ করতে লাগলো। সেদিনই বুঝেছিলাম কেনই বা তোমায় সবাই চেনে, কেনই বা তোমায় মানে। তোমার কবিতা গল্প শুনতে শুনতে মনের অজান্তে কখন ভালোবেসে ফেলেছিলাম। কি করে আমার হৃদয়ের অন্তরে নীরবে প্রিয় কবির জায়গা করে নিলে। তোমার অনুভূতি, তোমার বোধ ফল্গু ধারার মতো ছুঁয়ে গেল আমার মননে। অন্তর জমিনে শীতল পাটি পেতে দিয়েছি যে তোমায় ঠাই। নয়নের সম্মুখে তুমি নাই, সদা খুঁজে ক্লান্ত এই হৃদয়। বিগলিত অশ্রুধারা ঝরিতেছে নয়ন জুড়ে। কে বলে তুমি নাই, তুমি রয়েছ অমর হয়ে লেখনী ও গানের সুরে। তোমার সাহিত্যের মহাসিন্ধুতে এক চিলতে জল পারি নাই আজও তুলিতে। অনুভবে রয়েছ তুমি সবার ভালোবাসার ছোঁয়াতে। তুমি রয়েছ বাঙালির রক্তবিন্দুতে, চেতনা ধোয়া বুকের সিন্ধুকে। নমস্কার। ভারতীয় ভাষা সাহিত্য কলা সংস্কৃতি পরিষদের বিশেষ সাহিত্য বাসর, যে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিশেষ সাহিত্য বাসরে উপস্থিত সকলকে স্বাগত জানাই। আজকে ১৬৩তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে আমরা যে এই অনুষ্ঠানটা করছি, এর পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথকে সবাই জানুন। আমরা সবাই জানি তিনি কবি, তিনি এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপক ইত্যাদি, কিন্তু আমরা অনেকেই জানি না তিনি মানবতাবাদী হিসেবে কতটা ভূমিকা রেখেছেন। দারিদ্র দূরীকরণে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা জানি বঙ্গভঙ্গ রদে তিনি কি করেছেন সেটা আমরা জানি, শিক্ষা বিস্তারে কি করেছেন সেটা আমরা জানি। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে জনমানসে যত বেশি চর্চা হয়, তত রবীন্দ্রনাথকে আমরা বেশি করে জানতে পারি, তত আমাদের চরিত্রের ভিতরে রবীন্দ্রনাথের চরিত্রকে আত্মীকরণ করতে পারি। যাই হোক, আজকে আমি এই উপলক্ষে আমার লেখা নেপালি ভাষায় একটি ছোট্ট কবিতার মাধ্যমে কবিগুরু। দেবনাথপুর থেকে ক্যামেরায় মহিতোষ মজুমদারের সঙ্গে মিঠুন হালদারের রিপোর্ট, নবকাণ্ডারী নিউজ।